সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ি সেটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাদিসের মধ্যে আসছে দরুদে ইব্রাহিমের চাইতে দামি দরুদ আর হতেই পারে না সবচাইতে দামি দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম আমরা তো তাল তোলা দরুদের পাগল একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাইতুন নাজাত আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দূরে অথবা কাছ থেকে আগত দিন প্রিয় ঈমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অথবা আশেপাশে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় এলাকার শত সহস্র মানুষের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে মুসলিমে কয়েকজন মানুষকে আসার বসার এবং মাগরিবের পর থেকে নিয়ে যাবত পর্যন্ত দ্বীনি দিক নির্দেশনামূলক কিছু কথাবার্তা বলা বা শোনার মতো তৌফিক দান করেছেন সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ আর তরিকার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য উভয় জগতের কামিয়াবি এবং সফলতা। আমি আপনাদের সামনে সূরা ফুরকান থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তথা আহাদিসে মুবারকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতদ্বয় এবং পঠিত হাদিসকে সামনে রেখেই কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানার নিয়তে, আমাকে মানার নিয়তে বলা আর আপনাদের সবাইকে মানার নিয়তে শোনার তৌফিক দান করে আমরা সকলে বলি আমিন। আপনারা যে এখানে মাহফিল শুনতে এসেছেন, গতকালকেও কি আপনারা এখানে ছিলেন? আগামীকালকে এখানে থাকার সম্ভাবনা আছে, কিন্তু গতকাল এক জায়গায় ছিলাম তো আজকে এখানে, আবার কালকে আরেক জায়গায় যেতে হবে। কাজী গলার অবস্থা, কণ্ঠের অবস্থা খুব একটা ভালো না। তারপরেও পরিস্থিতি যদি পক্ষে থাকে, অনুকূলে থাকে, তাহলে ভাঙা কণ্ঠ থেকে এমন কিছু বের হতে পারে যেটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা হবে। কে বলেন কথা ঠিক না? মাহফিল শোনার উদ্দেশ্য হলো নাজাত পাওয়া, নাকি বলেন? যে সমস্ত কথাগুলো বলা হবে এগুলো অনুযায়ী কি করা? আমল করার মধ্য দিয়ে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি নিশ্চিত করা। কি বলেন কথা ঠিক না? ঠিক। এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে আসি নাই। কি বলেন কথা ঠিক না? আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলই নিয়তের উপর নির্ভরশীল। যার নিয়ত যত পাক্কা হবে আমলের ভেতরেও তার পাকাপোক্ততা চলে আসবে। যার নিয়তের ভিতরে যত গরমিল থাকবে আমলের ভিতরে ওইরকম গরমিল আসবে। এই জন্য যে কোনো কিছুর আগে দরকার হলো নিয়তকে ঠিক করা। জোরে বলুন কথা ঠিক না ঠিক? নিয়ত ঠিক তো সব ঠিক। নিয়ত যদি ভুল হয় ভালো কাজও খারাপ হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে শহীদদেরকে ডাকা হবে, এদেরকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন শহীদ হয়েছ? শহীদরা তখন আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন, তোমার জমিনে এক শ্রেণীর লোক ছিল যারা তোমার দিনকে সহ্য করতে পারত না। তাদের পক্ষে লড়ে তোমার দিনকে উঁচু করার জন্য আমার প্রাণটা দিয়ে দিয়েছি। আজকে দেখেন তো আমার শরীরের উপরে এই যে আঘাতের চিহ্ন, আমাকে আঘাত করে শেষ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, তুমি তো শহীদ হয়েছিলে, মানুষ তোমাকে বাহাদুর বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে, এই জন্য তো তুমি শহীদ হয়েছিলে। আজকে তোমার কোনো হিসাব নাই, বিনা হিসাবে তুমি আমি আল্লাহর জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন। শহীদ এরা তো বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। শহীদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম
যাকুন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় নিহত হই তোমরা তাদেরকে মৃত বলো না। কথা কার? জোরে বলেন কথা কার? আল্লাহর নাম কি জোরে নিলে গর্দান কাটা যাওয়ার সম্ভাবনা আছে নাকি? আল্লাহর নামের সাথে কি কারোর কোনো শত্রুতা আছে নাকি? আমাদের মালিকানাধীন কিছু জমি চলে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? আল্লাহ নামের পাওয়ার কত মুসলমান। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে কিয়ামত কায়েম হবে না। আসমান আসমানের জায়গায় থাকবে, তারকা তারকার জায়গায় থাকবে, চন্দ্র সূর্য তার আপন কক্ষপথে চলবে। কোনো সংঘর্ষ হবে না যতদিন পর্যন্ত জমিনের উপরে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ একজন লোক থাকা অবস্থায়, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন লোক থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত কায়েম করবে না। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় আমরা উপস্থিত হতে পেরেছি, এখানে আসলে শুধু লাভ আর লাভ। যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, সহিহ বুখারীর হাদিস, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুইটা বাণী আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখানে এসে একবার নবীর প্রতি দরুদ পড়বেন। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি দুনিয়ার কোন মজলিসে বসে আমি নবীর প্রতি একবার দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টা রহমত পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। কারোর কি কোনো গল্প বলছি নাকি? যা বলছি তা তো কোরআন আর হাদিস থেকে। কি বলেন কথা ঠিক না বেঠিক? বিশ্বাস হলে তবুও কোরআন ঠিক, কেউ যদি বিশ্বাস না করে তবুও কোরআন ঠিক। কথা ঠিক না বেঠিক বলেন? একটু জিকির করি আর সামনের দিকে আগে আসি। লা ইলাহা লা ইলাহা খালি জায়গা না রাখি, সামনের দিকে আগে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মাহফিলে বসছেন, বসলেই যে হেদায়েত পেয়ে গেলেন বিষয়টা কিন্তু এরকম না। কি বলেন কথা ঠিক না ঠিক? এখানে আসার পরে দিল দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। কথা যাই হোক না কেন, যদি কোরআনের কথা হয় আমাদের শুনতে কোনো আপত্তি নাই। কি বলেন কথা ঠিক না ঠিক? মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআনের কথা শুনবেন। কারা কারা আল্লাহু আকবার বলে আল্লাহকে দুই হাত দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করে, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়াদা আমরা কার কাছে দিলাম? আমি তো দেখি না, আপনারা জানেন, কিন্তু আমার আল্লাহ কি দেখেন না? সবকিছু দেখেন তো। কাজে ওয়াদা দিলাম কার কাছে? আল্লাহর নবী বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা। মুনাফিকের আলামত হলো তিনটা। জোরে বলুন কয়টা?
মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বরের আলামত হলো ইদা হাদ্দাথা কাযাবা। মুনাফিক যখন কারোর সাথে কোনো কথা বলে তখন সে সত্য কথা খুঁজে পায় না। মুনাফিক যতগুলো কথা বলে সবগুলোই কথা বলে মিথ্যা। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? এটা হলো আল্লাহর নবীর কথা। মুনাফিক যখন কথা বলে সব কথাই মিথ্যা বলে। দুই নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা। মুনাফিক যখন কাউকে কোনো ওয়াদা দেয় তখন সে ওয়াদা ভঙ্গ করে। তাহলে ওয়াদা ভঙ্গ করা কার কাজ? জোরে বলেন কার কাজ? ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের কাজ। কোন মুমিন কখনো কারোর সাথে ওয়াদা ভঙ্গ করতে পারে না। কথা ঠিক না বেঠিক? ওয়াদা কিন্তু আপনারা দিয়েছেন, মুমিন ওয়াদা ভঙ্গ করতে পারে না। তাহলে যেই মুমিন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওগো আল্লাহ আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি, সাহায্য চাই কেবলমাত্র তোমার কাছে। কথা কার? জোরে বলেন কথা কার? আমার স্বীকারোক্তি প্রদান করি আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এটা নামাজে গিয়ে বলি আর বাইরে গিয়ে বলি বাবা তুমি ছাড়া আমার আর কেউ নাই। এটা কি মুনাফিকি? যারা বলেন কি? আমাদের সমাজে রোগীর তুলনায় ডাক্তারের সংখ্যা বেশি। কি বলেন কথা ঠিক না? আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করেন, সুস্থতার জীবনযাপন আমাকে সহ আমরা যারা এখানে বসা আছি প্রত্যেককেই দান করেন। আমরা সকলে বলি আমিন। কণ্ঠের অবস্থা কি তা তো বুঝতে পারছেন, সাজানো কথাও এলোমেলো হয়ে যাচ্ছে, তারপরেও কয়েকটা কথা বলতে হয়। সেটা হলো সমাজে রোগীর চাইতে ডাক্তার বেশি। কেন বললাম? মনে করেন এই মাঠের মধ্যে একজন অসুস্থ হয়ে গেল, জ্বর আসলো, তো একজন পরামর্শ দিবে যে তাকে প্রথমে নাপা এক্সট্রা খাওয়াও, আরেকজন বলল যে না তাকে প্লেন নাপা খাওয়ানো হোক, আরেকজন বলল যে না সিপ্রোসিন তাকে খাওয়ানো হোক, আরেকজন বলল যে এজিথ্রোমাইসিনের কোনো ওষুধ তাকে খাওয়ানো হোক। আচ্ছা বলেন রোগী কয়জন? জোরে বলেন। কিন্তু ডাক্তার হলো কতজন? আরেকজন বলল যে না ওষুধ খাওয়ানোর দরকার নাই, জম্মের পানি ঢালো তাহলেই সে সুস্থ হয়ে যাবে। ডাক্তার হলো কতজন? রোগী প্রত্যেকের পরামর্শ অনুযায়ী যদি রোগীর চিকিৎসা করানো হয়, ওর পাসপোর্ট ছাড়া ভিসা লাগাতো 99% সম্ভাবনা। কি বলেন কথা ঠিক না বেঠিক? ও তো এমনিতেই যাবে, মরার আগেই মরবে। কথা ঠিক না বেঠিক? তো সমাজে রোগী কম ডাক্তার বেশি হলে যেমন রোগীর সমস্যা হয়, সমাজে শ্রোতা কম বক্তার সমস্যা হলেও, বক্তা বেশি হয়ে গেলেও যারা শুনতে আসে তাদের সমস্যা হয়। কথা ঠিক না বেঠিক? আশেপাশে অনেক বক্তাদের আওয়াজ শোনা যাচ্ছে, বক্তারা যদি ওয়াজ করতে থাকে শ্রোতারা শুনবে কি? কি বলেন কথা ঠিক না বেঠিক? যে কোনো একজন বক্তা হন, বাদ বাকি সবাই শ্রোতার ভূমিকা পালন করেন, দেখবেন যে কথাই বের হোক না কেন এগুলো হেদায়েতের ওসিলা হতে পারে। কি বলেন কথা ঠিক না বেঠিক? এজন্য আশেপাশে ছোট ছোট বাচ্চারা বা অনেকেই আমরা কথা বলে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছি। আমরা প্রত্যেকেই খামোশ হয়ে যাই, কোরআনের খাতিরে আমরা কথা বন্ধ করে দিই। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে মুনাফিকের দ্বিতীয় আলামত বলতেছিলাম কি, যে ওয়াদা দিলে কি করে, ওয়াদা ভঙ্গ করে। একটু আগে হাত উঠায় আমরা কার কাছে ওয়াদা দিলাম? শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকবো, ওয়াদা দিলাম কার কাছে? দেখেছেন কে? হিসাব নেবেন কে? আল্লাহ। কাজী বিনা প্রয়োজনে বিনা জরুরতে যার পাশ থেকে যে ব্যক্তি উঠবে মনে করবেন যে ওর ভিতরে ওই মুনাফিকের একটা আলামত আছে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। কার প্রতি বিশ্বাস এনেছে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওয়া বিল ইয়াউমিল আখির, আর আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। এরা তারা স্বীকার করে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তো তাদের শুধুমাত্র মুখের কথা। আল্লাহ বলেন আমি স্বীকারোক্তি দিচ্ছি প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য মুনাফিকরা দেখবেন শুধু পিছনেই থাকে। আল্লাহর নবীর সময়ও মুনাফিক ছিল, নবীর পিছনে নামাজ আদায় করত। আবার ইসলামের এমন কোনো খারাপ কাজ নাই যেগুলো মুনাফিকরা করে নাই। ইসলামকে নষ্ট করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই যেগুলো মুনাফিকরা করে নাই। আল্লাহর নবীর পিছনে যারা ইক্তেদা করত তাদের মধ্যে একজন ছিল মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই মুনাফিক উহুদ যুদ্ধের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল 1000 জন। রাস্তায় যেতে যেতে মাঝখান থেকে 300 জন লোককে ফিরিয়ে নিয়ে উল্টা পথে টান দিয়েছে এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই কোরআনের মাহফিল থেকে দিন থেকে সরে আসা কাদের কাজ? জোরে বলেন কাদের কাজ? আরে আমার ভাইয়েরা, আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের কাছে আমার আপনার কোরআনের প্রতি কেমন আকর্ষণ, আমরা অবশ্যই বলবো আমাদের কোরআনের প্রতি ভালো আকর্ষণ, অনেক বেশি আকর্ষণ, আমরা তাই বলবো। কিন্তু আমি বলি আমাদের কোরআন শোনার যে আকর্ষণ তার চাইতে বেশি আকর্ষণ ছিল কাফেরদের মধ্যে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কাফেররা এলান করে দিত মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করে এই জিনিসটা শুনতে যাওয়া যাবে না। এলান করার পরে দিনের বেলায় ঘোষণা করে দিত, রাত্রে বেলায় বিছানায় শুয়ে তারা স্থির থাকতে পারতো না। ঘর ছেড়ে আরামের বিছানা ছেড়ে তারা আল্লাহর নবীর কোরআন শোনার জন্য চলে যেত। সুবহানাল্লাহ বলেন। তৎকালীন সময়ের কাফেরদেরকে কোরআন বিছানায় শুয়ে থাকতে দিত না। বর্তমান জামানার মুসলমানদেরকে কোরআন চায়ের আড্ডা থেকে টেনে আনতে পারে না। কি বলেন কথা ঠিক না ঠিক? তাহলে এটা কেমন আকর্ষণ এটা সহজেই অনুমানযোগ্য। কি বলেন কথা ঠিক না? এই মুনাফিক সম্পর্কে বলতেছিলাম। মুনাফিকদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা জাহান্নামের যেই জায়গায় থাকবে ওই জায়গায় কোনো কাফেররাও থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে থাকবে। জাহান্নামের এমন জায়গায় থাকবে যে জায়গায় আমি আল্লাহ পাক কাফেরদেরকেও থাকতে দেব না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন, আপনি কিছুতেই মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিক এটা কাফেরদের চাইতেও আরো কি বলেন, ভয়ঙ্কর। কাফেরদের চেয়েও কি ভয়ঙ্কর। এজন্য খেয়াল করবেন প্রতিশ্রুতির পরে উঠে কারা। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, যে হাদিস পড়েছি, এই হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার খেয়াল করছি। যদি আপনারা অনুমতি দেন কিছুক্ষণ বলবো। আমার সাথে সমস্যা থাকতে পারে, কোরআনের আয়াত হাদিসের টুকরার সাথে তো কোনো সমস্যা নাই আপনাদের। কোরআন আর হাদিস থেকে যদি কোনো কথা বলি আপনারা শুনতে বিরক্ত হবেন নাকি? শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যেই ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি হতভাগা হয়ে গেছে যেই ব্যক্তি তার অন্তরকে দোষযুক্ত করে ফেলেছে। অন্তর এমন অবস্থা হয়েছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, মানুষ যখন একটা গুনাহ করে নুকিতাত ফিহি নুকতাতুন সাউদা, তখন অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। মানুষ যখন আরেকটা গুনাহ করে, আরেকটা কালো দাগ পড়ে। আরেকটা গুনাহ যখন মানুষ করে, অন্তরে আরেকটা কালো দাগ পড়ে। এক পর্যায়ে অন্তরটা কালো কয়লার মতো হয়ে যায়। লা ইউরাফু মারুফান ওয়া লা ইউনকারু মুনকারা। অন্তরটা তখন এমন হয়ে যায় যে ভালো কোনটা আর মন্দ কোনটা এটা বোঝার যোগ্যতা থাকে না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? গুনাহ করতে করতে অন্তর এমন হয়ে যায়, লা ইউরাফু মারুফা, সে ভালো জিনিসকে ভালো জিনিস মনে করতে পারে না। ওয়ালা ইউনকারু মুনকারা, আর খারাপ জিনিস কেউ তার কাছে খারাপ লাগে না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? ভালো জিনিসকে যদি ভালো মনে করতাম, এই যে প্যান্ডেল, এরকম আরো 1000 প্যান্ডেল দিলে কি মানুষের অভাব হতো? কি বলেন, মানুষের অভাব হতো? আবার খারাপ জিনিসকে খারাপ মনে হয় না। খারাপ জিনিসকে যদি খারাপ মনে হতো, রাস্তার মোড়ে মোড়ে সাউন্ড বক্স দিয়ে গান চলতো না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য কলবটা হলো পাওয়ার হাউস। ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যেই ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। এখন আবার আমরা স্লোগান দিতে পারি, তাহলে নামাজ পড়ার কোনো দরকার নাই, নামাজ ছাড়াই তো অন্তর পরিষ্কার হয়। জোরে বলুন, কি বলে না? নাউজুবিল্লাহ বলেন। নামাজ ছাড়া কি অন্তর পবিত্র হয়? অন্তর পবিত্র করার যতগুলো মাধ্যম আছে তার মধ্যে 1 নম্বরের মাধ্যম হলো নামাজ। জোরে বলুন, কি? আপনি কালিমার স্বীকারোক্তি দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্বীকারোক্তি দিয়ে আপনি ইসলামের ভিতরে ঢুকলেন। ইসলামের ভিতরে ঢোকার পরে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেই কাজের নাম কি? জোরে বলেন, জোরে বলেন, নাম কি? ইসলাম হলো ছাদের নাম। এই ছাদটা দাঁড়িয়ে আছে, ইসলাম নামক ছাদটা দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপরে। জোরে বলুন, কয় খুঁটি? 5 খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। ঘর করতে হলে মনে করেন 5টা খুঁটি দরকার। এখান থেকে আপনি 4 খুঁটি ফেলে দিলেন, ঘরটা কি দুর্বল থাকবে নাকি শক্তিশালী হবে? জোরে বলেন। আপনি
নামাজ বাদ দিলেন, সমর্থ থাকার পরেও রোজা বাদ দিলেন, সমর্থ থাকার পরেও যাকাত বাদ দিলেন, হজ বাদ দিলেন, শুধু কালিমা পড়লেন। শয়তান যখন ধাক্কা দিবে তখন এমনিতেই আপনার ইসলাম নামক ছাদটা ধসে পড়বে, কোনো সন্দেহ নাই। আছে জোরে বলেন, আছে? কোনো সন্দেহ নাই। বলতেছিলাম ভাইরা আমার, কলব হলো পাওয়ার হাউস। এই কলবকে পরিশুদ্ধ করার হাতিয়ারের কথা আল্লাহর নবী বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হলে তাকে পরিষ্কার করার মতো যন্ত্র আছে। জামা ময়লা হলে তাকে কাচার জন্য পাউডার বা সাবান আছে। লোহাতে ময়লা হলে জং তোলার জন্য ব্যবস্থা আছে, সিরিজ কাগজ সহ অন্যান্য ব্যবস্থা আছে। মানুষের অন্তরেও ময়লা লাগে, মানুষের অন্তরকে সাফ করতে হলেও একটা জিনিস আছে, সেই জিনিসের নামই হলো আল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি বলেন? জিকির। এই জিকিরের মধ্যে সবচাইতে বড় জিকির হলো আল্লাহর কি বিধান পালন করা, নামাজ আদায় করা। কি বলেন, কথা ঠিক না বেঠিক? অনেকে এটা বাদ দিয়ে দিল পরিষ্কার করতে চায়। কি বলেন, কথা ঠিক না বেঠিক? বিয়ে না করে সন্তানের কল্পনা করা যেমন অসম্ভব, নামাজ না পড়ে কলব শুদ্ধ হওয়ার দাবি করা ওই রকমই অসম্ভব। কি বলেন, কথা ঠিক না বেঠিক? বিয়ে না করে যদি কেউ সন্তান নেই, ওটা কি বৈধ সন্তান না অবৈধ সন্তান? জোরে বলেন। বর্তমানে এই যে নষ্ট একটা জামানা, এই জামানার মানুষটাও ওই সন্তানকে বৈধ বলতে রাজি না। কি বলবে? অবৈধ সন্তান বলবে। ওই রকম ঈমান মানে কলবে নামাজ ছাড়া অন্য কিছুর মাধ্যমে যারা কলব পরিষ্কার করার দাবি করে, যারা বলে যে আমাদের অন্তর এমনিতেই পরিষ্কার, এরা হলো এই অবৈধ পন্থায় কলব পরিষ্কার করতে চায়। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আসলে কি চোরা পথ দিয়ে কি চুরি করা ছাড়া ভালো কাজ করা যায়? জোরে বলেন। অবৈধ পথ দিয়ে কি বৈধ কাজ হয়? কি বলেন, বৈধ কাজ হয়? ভারতে গেলেন, যাওয়ার পরে গরু নিয়ে আসলেন, বিএসএফ এর সাথে দেখা হলো, গুলি করার আগেই বললেন যে ভাই আমি নেক নিয়েতে নিয়ে আসছি। বিএসএফ কি ছাড়বে? ও তো পাসপোর্ট ছাড়া ভিসা লাগাবে, তার কাটার সাথে এমনিতেই ঝুলাই দিবে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? কারণ সুরাপথ দিয়ে কখনো ভালো কাজ, অবৈধ পন্থা দিয়ে কোনোদিন বৈধ কাজ হতে পারে না। অন্তর পরিষ্কার করা এটা হলো বড় জিনিস। এই একটা নেক জিনিস কি কোনোদিন এরকম নামাজ ছাড়া হতে পারে? কি বলেন, হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যেই ব্যক্তি তার অন্তরকে পরিষ্কার করতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। এখন অন্তরটা নষ্ট হয় 10 কারণে। জোরে বলেন, কয় কারণ? অন্তর নষ্ট হয় 10 কারণে। এই 10 কারণ থেকে অন্তরকে যদি আমি আপনি পরিষ্কার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরের জন্য তো জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কলব নষ্ট হয় কয় কারণে? 10 কারণে কলব নষ্ট হয়। তার মধ্যে 1 নম্বরের কারণ হলো অন্তরের মধ্যে অহংকার থাকা। কি থাকা? জোরে বলেন। বড় বড় মুরব্বীদের মুখে শুনেছি অহংকার হলো পতনের মূল। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আপনি যদি অন্তরকে ঠিক রাখতে চান, অন্তরের মধ্যে অহংকার রাখা যাবে না। নাকি রাখা যাবে? কোন ধরনের অহংকার রাখা যাবে না। সম্পদের অহংকার রাখা যাবে না। যারা সম্পদের মালিক হলেন, তারা সম্পদের মালিক, তারা সম্পদের অহংকার করতে পারবেন না। চেহারা সুন্দর যাদের, তারা চেহারা কালো শ্রেণীর যারা আছে তাদেরকে দেখে অহংকার করতে পারবে না, কারণ চেহারা সুন্দর করেছেন কে? আবার চেহারা অসুন্দর কারো যদি করে থাকেন তাহলে করেছেন কে? জোরে বলেন, কে করেছেন? কাজে চেহারা বলে না,
চেহারাওয়ালাদের, যাদের চেহারা নাই তাদের সামনে চেহারার কোনো গৌরব করতে পারবে না। আমাদের সমাজের পুরুষ আর নারী যারা, তাদের চেহারা একটু সুন্দর যদি হয় ভাবে বাসে না, জোরে বলুন কথা ঠিক না ঠিক? প্রত্যেক চেহারাওয়ালা যুবক সে চিন্তা করে আমার প্রতি নারীরা আসক্ত হোক, আর নারীরা চিন্তা করে আমার প্রতি পুরুষরা আসক্ত হোক। জোরে বলুন কথা ঠিক না ঠিক? মাজার বারান্দা নাই অথচ ওনার অহংকারের শেষ নাই, কথা ঠিক না ঠিক? কত চেহারার মালিক হয়েছো তুমি, তোমাকে আমাকে কত চেহারা দেওয়া হয়েছে। বিশ্ববাসীকে যত চেহারা দেওয়া হয়েছে তার অর্ধেক চেহারা আল্লাহ হযরত ইউসুফকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। পদ উতিয়া শাতরুল হুসন, সৌন্দর্যের একটা অংশ আল্লাহ পাক হযরত ইউসুফকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করি আর সামনের দিকে আগে আসি। লা ইলাহা জোরে লা ইলাহা, বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা রাখবো না, শয়তানকে বসার সুযোগ দিব না। লা ইলাহা লা ইলাহা, এই কালেমার জপমালা, এই কালেমার জপমালা, দূর হবে মনের জ্বালা। ওরে এই কালেমা পড়লে রে তোর কবর হবে উজালা। লা ইলাহা, ফাঁকা জায়গা পূরণ করে ভাই, ফাঁকা জায়গা পূরণ করে। লা ইলাহা জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম চেহারার অহংকারের কারণে আজকে আমাদের ভিতরে যাদের চেহারা যত বেশি ভালো, আমরা তত বেশি পাপ কাজের মধ্যে লিপ্ত আছি। জোরে বলুন কথা ঠিক না ঠিক? আমাদের চেহারা আমাদেরকে জেনার দিকে টানে। আর হযরত ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা দিয়েছিলেন, যার কারণে আমাদের চেহারার কারণে একজন ব্যক্তি শুধুমাত্র পাগল হয়, কথা ঠিক না ঠিক? বেশির থেকে বেশি দুইজন। হযরত ইউসুফ আল্লাহ পাক এমন সুন্দর চেহারা দিয়েছিলেন, শুধু মিশরের মেয়েদের সামনে একবার ইউসুফ আলাইহিস সালাম শুধু ওয়ার্ক করেছিলেন, একটু হেঁটেছিলেন, তাদের মুখ থেকে তারা বলতে বাধ্য হয়েছিল মা হাদা বাশারা, ইনি কোনো মানুষ নন, ইন হাদা ইল্লা মালাকুম কারীম, ইনি হলেন একজন সম্মানিত ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো চেহারা দিয়েছিলেন হযরত ইউসুফকে, যার কারণে জুলাইখা প্রত্যেকটা মেয়ের হাতে দিয়েছিল কমলা লেবু অথবা টক জাতীয় একটা ফল, একটা করে ছুরি দেওয়া হয়েছিল। প্রত্যেকটা নারী ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে কমলা লেবু নয়, তাদের হাত পর্যন্ত কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ বলে। ও যুবক, কোন চেহারার গৌরব করো তুমি? আজ পর্যন্ত তোমার জন্য কি কেউ হাত কেটে তোমার নাম লিখছে নাকি? এখন তো রক্ত সস্তা, কবুতরের রক্ত দিয়ে নাম লিখে বলে যে তোমার নাম লিখলাম হাতের রক্ত দিয়ে। কি বলেন কথা ঠিক না ঠিক?
গোটা হাতের উপরে বাটি চালান দিয়ে এক জায়গায় কাটার দাগ খুঁজে পাওয়া যায় না, আর বলে যে তোমাকে আমি ভালোবাসি। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এই তো সিহারা, এই সিহারার গর্ব করো। সিহারা দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। আল্লাহু আকবার বলেন, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রব্বুল আলামিন যদি ইচ্ছা করতাম, চেহারা নিয়ে বান্দা তুমি এত গর্ব করো, চেহারা নিয়ে তুমি বায়োস্কোপ দেখতে যাও, চেহারা নিয়ে তুমি এরকম নাপাক কাজ করার জন্য তুমি যাও, চেহারা প্রদর্শন করে বেড়াও। একটা হাদিসের মধ্যে আছে, কোন নারী সাজসজ্জা করে যদি রাস্তায় বের হয়, ওই নারীর চেহারা দেখে যত মানুষ আকর্ষিত হবে, ওই নারী ঘরে ফিরে আসার আগ পর্যন্ত ওই নারী হলো জিনাকারিনী। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই নারী কি? জিনাকারিনী। কথা আল্লাহর নবীর। কার? জোরে বলেন আল্লাহর নবীর। শত্রুতা করার দরকার হলে তার সাথে গিয়ে করেন গা। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আমরা প্রচারের জন্য আসছি। কি বলেন, কথা ঠিক না? আমার সাথে শত্রুতা করে হয়তো বা আমাকে লাঞ্ছিত করতে পারেন, বেশির থেকে বেশি আমাকে দুনিয়ার থেকে উঠাই দিতে পারেন, কিন্তু খোদার কসম, যে রসুলের কথা বলছি, যার আদর্শের মধ্যে কোনো ভুল নাই, তার সাথে বিরোধিতা করলে নিজেই শুধু ধ্বংস হবে না, আশেপাশে যারা আছে সবাই ধ্বংস হবে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, অহংকার করি আমরা চেহারার। আমাদের চেহারা আমাদেরকে জেনার দিকে ডাকে, কিন্তু হযরত ইউসুফকে আল্লাহ তাআলা এত পরিমাণ চেহারা দান করেছিলেন, মেয়েরা তাদের হাত কেটে ফেলেছিল, তাদেরকে বলতে বাধ্য হয়েছিল ইনি হলেন একজন সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। ইয়া ইউসুফের দৃশ্যটা দেখেন। জুলাইখা ঘরের দরজা বন্ধ করে দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন, হাই তালাক, আসো আমার সাথে, তুমি তোমার মনের চাহিদা মেটাও। হযরত ইউসুফ বললেন, আমার মালিক আমাকে সুন্দরভাবে থাকতে দিয়েছে, আমার মালিক আমাকে থাকার জায়গা দিয়েছে, আমার মালিক আমার বাসস্থানকে সুন্দর করেছে, আমি তো মালিকের সাথে কোনোভাবে খেয়ানত করতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আমি একমাত্র এক্ষেত্রে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে যদি কেউ জেনার জন্য ডাকতো, চিন্তা করতাম আগে করি পরে তওবা করব না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? অথচ আল্লাহর নবী বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন জিনাকার ব্যক্তি যখন জিনা করে, ওই ব্যক্তি মুমিন অবস্থায় আর থাকে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার ঈমানটা ছায়ার মতো থাকে, তার ঈমানটা দুর্বল হয়ে যায়। হযরত ইউসুফকে যখন ডাকা হলো, তার চেহারাই পাগল হয়ে ডাকা হলো, আসো তুমি আমার সাথে জিনা করো। হযরত ইউসুফ জিনা করলেন না, পায়ে জামায় গিরি লাগাতে লাগলেন। গিরা দিতে দিতে আল্লাহু আকবার বলে এই রকম দরজার সামনের দিকে দৌড় দিলেন। জুলাইখা ইউসুফকে জিনা করানোর জন্য যে 7টা দরজা লাগিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে 7টা দরজাকে খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত কোন যুবক যদি এরকম জিনার ভয়ে হযরত ইউসুফের মতো দৌড় দিতে পারে, আল্লাহ পাক ইউসুফকে যে নুসরত করেছিলেন, এই রকম নুসরত করে আল্লাহ পাক যুগে যুগে যুবকদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ আজও আছে না নাই? হযরত ইউসুফকে জিনার থেকে বাঁচালেন, আর আমাদেরকে জিনার ভিতরে আল্লাহ লিপ্ত করেন নাকি? আল্লাহ দেখেন দিলের অবস্থা। কিসের অবস্থা বলেন? দিলের অবস্থা। তাহলে চেহারার সৌন্দর্য ইউসুফকে জিনার থেকে বাঁচিয়ে দিল আল্লাহর ভয় থাকার কারণে, আর আমাদের চেহারার সৌন্দর্য আমাদেরকে জিনা করতে বাধ্য করে। আবার নারীদের মধ্যে এখন এরকম আছে, অনেকেই আমাদের সমাজের ভিতরে এরকম আছে, আমরা হাত কেটে নাম লিখি। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক?
হাত কেটে আমরা নাম লিখি, অমক প্লাস অমক, এই প্লাস সেই, বিভিন্ন নাম লিখি। হাত কি আমাদের বাপের নাকি? হাতের মালিক কে? আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মালিক কে? মনে রাখবেন, যেন তেন ভাবে অঙ্গ প্রত্যঙ্গে কাটা, অঙ্গ প্রত্যঙ্গকে কেটে ফেলা, খুদ করা, এটা হারাম, এটা জায়েজ নাই। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, লানাল্লাহুল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, আল্লাহ তাআলা ওই নারী বা পুরুষের প্রতি অভিশাপ করেন, নাউজুবিল্লাহ বলেন, যে উল্কি চিহ্ন করে। উল্কি চিহ্ন বুঝেন আপনারা? ওই যে হাত কেটে নাম লিখে অমক প্লাস অমক, এই ব্যক্তির জন্য আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের ক্রোধ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার অনেকেই আছে উল্কি চিহ্ন করতে পারে না নিজে নিজে, আর একজনকে বলে, ভাই অথবা বোন, তুমি আমার একটু উল্কি চিহ্ন করে দাও, আমার রক্ত দিয়ে অমকের নাম লিখে দাও। এরকম আরেকজন লিখে দেয়। আল্লাহর নবী বলেন, যে লিখে দেয়, যে উল্কি চিহ্ন করে, আর যার জন্য উল্কি চিহ্ন করা হয়, উভয়ের উপরে আল্লাহর গজব পড়বে। জোরে বলুন নাউজুবিল্লাহ। চেহারা আল্লাহ দিয়েছেন, চিন্তা করে যে আরো কি করলে সুন্দর করা যায়। কি বলেন, কথা ঠিক না বেঠিক? নাইট ক্রিম, ডে ক্রিম, এই ক্রিম সেই ক্রিম মাখতে মাখতে মুখের 100 পড়লো চামড়া এমনিতেই উঠানো। কি বলেন, কথা ঠিক না বেঠিক? একেবারে অন্যরকম অবস্থা। 3 দিন মাখা বাদ দিলে 4 দিনের দিন ওর মুখের দিকে আর তাকানোই যায় না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আরে ভাই, আপনারা দেখেন ফর্সা, গালে হাত দিয়ে দেখবেন যে একদম পুরো ফুটা ফুটা, যা হবার তাই হয়ে গেছে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? ওই গাল যদি কোনো খেতার সাথে লাগে তো খেতা ছেড়বে। কি কথা ঠিক না বেঠিক? আরে ভাই, বিশ্বাস না হলে একটু পরীক্ষা করে দেখতে পারেন। আমার ভাইরা, এই যে এরকম করে তাদের উপরে গজব নাজিল হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ওয়ান্নামিসা ওয়াল মুতানাম্মিসা, চেহারা আল্লাহ সুন্দর দিয়েছেন তাতেও হয় না, এখন আবার ভুরু তোলার অভ্যাস আছে আপনাদের এলাকায়, মনে হয় নাই? সন্না দিয়ে টেনে টেনে ভুরু উঠাই, আয়নার কাছের সামনে গিয়ে যায়, ওর চল ভেঙে গেছে, একেবারে কয়েক মুঠ চাল আটবে, ওর ওই দিকে খবর নাই। এই মহিলা করে কি, অথবা পুরুষ, সন্না দিয়ে টেনে টেনে ভুরু প্রায়। কি বলেন, কথা ঠিক না বেঠিক? যারা ভুরু তুলে, আর যেই সমস্ত বিউটি পার্লার ভুরু তুলে দেয়, আল্লাহর নবী বলেছেন এদের উপরেও আল্লাহর গজব পড়বে, এতে কোনো সন্দেহ নাই। নাউজুবিল্লাহ বলেন। ওয়াযালিকা মিন তাগয়িরি খালকিল্লাহ, এই সমস্ত কাজের মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা হয়। বলেন তো দেখি, পৃথিবীর কোনো মানুষ যদি একত্রিত হয়, তাহলে কি আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা যাবে নাকি? জোরে বলেন, যাবে? যাবে না। এজন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে, আমি যদি চাইতাম তোকে আমি জায়গায় ব্রেক মেরে দিতে পারতাম। পারতেন কিনা জোরে বলেন? আমি মানুষের চেহারা নিয়ে হাঁটছি, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আমার চেহারাকে শুয়োরের চেহারা বানিয়ে দিতে পারেন। পারেন কি পারেন না? বানরের চেহারা বানিয়ে দিতে পারেন। আল্লাহ পাক বলেন, কিসের অহংকার করো বান্দা? আমি যদি চাইতাম তাহলে তোমার গোটা চেহারাকেই আমি আল্লাহ পাক বিকৃত করে দিতে পারতাম। কি বলেন, কথা ঠিক না বেঠিক? কিসের অহংকার করো? চেহারা নিয়ে আয়না দেখে জায়গায় ঢুকলা, বের হয়ে দেখলা তুমি আর মানুষ নাই। কি বলেন, কথা ঠিক না বেঠিক? তখন কি অবস্থা হবে? দাউদ আলাইহিস সালামের সম্প্রদায় হয়ে গেছিল বানর, ঈসা আলাইহিস সালামের সম্প্রদায়ের কিছু লোক হয়ে গেছিল শুয়োর। যে আল্লাহ এরকম করছিলেন, সে আল্লাহ আজও আছে না নাই? খুব সাবধান, খুব সাবধান। অহংকার করা যাবে না, চেহারার অহংকার করা যাবে না, ভুরু তোলা যাবে না, উল্কি চিহ্ন করা যাবে না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এরপরে আসেন ক্ষমতার দম্ভ। ক্ষমতা যাদের আছে, তারা ক্ষমতা জিরো মানুষদেরকে তো মানুষই মনে করি না। চিন্তা করি, এক ফু দিব, এখান থেকে এক ফু দিব, আমার ফুয়ের ছুটি পড়বে সে মক্কায় গিয়ে। এইরকম ভাব নিয়ে আমরা ঘুরে বেড়াই। চিন্তা করি, এত পরিমাণ অহংকার
ক্ষমতার দাপট থোয়ার জায়গা পাই না, এবার জোর গতিতে আমরা মোটর সাইকেল চালাই। চালাতে চালাতে এক পর্যায়ে ট্রাককে গিয়ে বলি যে ভাইজান সাইড দেন। আরে ট্রাককে সাইড দেওয়ার ফলে যা হবার তাই হয়। জোরে বলুন কথা ঠিক না ঠিক? কি পাওয়ার! এই গতিও ঠেকাতে পারে না, জায়গায় ব্রেক হয়ে পড়ে থাকে, ফটো স্টার্ট। এত ক্ষমতা! কত ক্ষমতার মালিক হয়েছেন আপনি! এই পৃথিবী শাসন করেছিল, পুরা পৃথিবী শাসন করেছিল 4 জন। জোরে বলুন কয়জন? 2 জন মুসলমান শাসন করেছিল, কাফেরদের মধ্য থেকেও শাসন করেছিল 2 জন, যাতে পৃথিবীর কোনো কাফের বলতে না পারে আল্লাহ মুসলমানদেরকে দিয়ে শাসন করিয়েছেন, কাফেরদের কোনো কিছু দেয় নাই। এই পুরা পৃথিবী যারা শাসন করেছিল 2 জন কাফের ছিল। একজন কাফেরের নাম হলো নমরুদ। নমরুদের নাম আপনারা শোনেন নাই? এই নমরুদ গোটা পৃথিবী শাসন করেছিল। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এত একটা দেশ, এত ছোট্ট একটা দেশ, চশমা চোখে না দিলে বোঝা যায় না যে এটা কোন দেশ। অথচ গোটা পৃথিবী শাসন করেছিল নমরুদ। তার সময় সেজদা করার মহড়া চলতো, সবাই তাকে সেজদা করত, একজন সেজদা করত না, নাম ছিল তার ইব্রাহিম। জোরে বলুন কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন মুত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিল ছিলেন, ইব্রাহিম খলিল ছিলেন। খলিলুল্লাহ বলা হয় না ইব্রাহিমকে? খলিল মানে কি? আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদা করতো না। সবাই গিয়ে অভিযোগ করলো, বস আমরা তো সবাই আপনাকে সেজদা করি, একজন ব্যক্তি কিন্তু আপনাকে সেজদা করে না। বলে নাম তার কি? নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো। তিনি বললেন আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে ছাড়া কারোর সামনে আমরা মাথা নত করি না। এই কথা যখন বলল ইব্রাহিম, এর কথার জবাবে নমরুদ বলল মানিল্লাহ। আল্লাহ আবার কে? কিসের দাপট ভাই? জোরে বলুন কিসের দাপট? ক্ষমতার দাপট। নমরুদ বলল আল্লাহ আবার কে? মানিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ হলেন ওই সত্তা যিনি জীবন দান করেন আবার মৃত্যু দান করেন। নমরুদ বলল এটা তো ডাল ভাত ব্যাপার, এটা তো আমিই পারি। নাউজুবিল্লাহ বলেন। নমরুদ বলল এটা আমি পারি। আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবন দান করি আবার মৃত্যু দান করি। নাউজুবিল্লাহ বলবেন না? গুনাহ হবে নাকি শয়তানের সাথে খাতির নষ্ট হয়ে যাবে? নাউজুবিল্লাহ জোরে বলো মুসলমান। নমরুদ বলল এই কাজটা তো আমার কাজ, আমি জীবিত করি, আমি মৃত্যু দান করি। জেলখানার থেকে 2 জন কয়েদিকে ধরে আনা হলো। একজনকে জল্লাদকে অর্ডার করলো যে ওকে জবাই করে দাও। সঙ্গে সঙ্গে গলা থেকে ওর মাথাটা আলাদা করে দেওয়া হলো। আরেকজনকে জবাই করতে যাবে, সেই সময় বলল খবরদার একে জবাই করার দরকার নাই। ইব্রাহিমকে বলল দেখলা তো তোমার সামনে একজনকে জবাই করলাম, আরেকজনকে মৃত্যু দিয়ে দিলাম, তাহলে আমি তো জীবন দিই, আমি তো মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমার আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য ওঠান, পশ্চিম দিকে গিয়ে ডোবান। তুমি যদি আল্লাহ হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও আর পূর্ব দিক দিয়ে ডুবাও। এটা গল্প না, কোরআনের আয়াত। তখন নমরুদ সহ কাফেররা হতবাক হয়ে গেল। নমরুদ এত ক্ষমতার মালিক,
যে নিজেকে দাবি করে আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। এই বেটা, তুই যে নিজেকে দাবি করো আমি জীবন দেই, মৃত্যু দেই, অথচ একটা ন্যাংরা মশার দাপট সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। কথা ঠিক না বে ঠিক? ন্যাংরা মশা মাথায় ঢুকছে, এক পর্যায়ে জুতা দিয়ে পিটিয়ে এই ক্ষমতাশালীকে আল্লাহ পাক বিদায় করেছেন। কি বলেন, কথা ঠিক না বে ঠিক? এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা। আল্লাহ হলেন রাজাধিরাজ, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা তাকে রাজত্ব থেকে টান দিয়ে নামিয়ে দেন। জোরে বলুন, কথা ঠিক না ঠিক? কাজী ক্ষমতার দাপট দেখানো যাবে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? শিরিক পূর্ণ কথা কেন বলেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ? স্পষ্ট শিরিক। আমার জন্মদাতা পিতাও যদি এই কথা বলে থাকে, সে স্পষ্ট শিরিকি কথা বলেছে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ। আরেকজন ক্ষমতাশালী ছিল ফেরাউন, নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় রব। কি রব? আমি তোমাদের বড় রব। যদি একটু সময় দেন, বিরক্ত না মনে করেন, তাহলে বড় রবের একটা কাহিনী বলবো। এই ফেরাউন নিজেকে বড় রব বলে দাবি করছে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.